হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে দেখো বাবার ঘরটা পরিষ্কার করে নিলাম। এখানে ওপরে দেখছো ঢাকাগুলো কিন্তু সমস্তই বাসনগুলোকে আগে ভালো করে ধুয়ে প্লাস্টিকে ভরে তারপর ওপর থেকে ওই যে কাপড় ঢাকা দিয়ে দিয়েছি। আর বড় পেটিটা দেখলে ওখানে বাবার সমস্ত কাগজপত্র রেখে দিয়েছি, যেটা প্রয়োজন পড়বে পেটিতে হাত দিলেই পেয়ে যাবে আর কি। তারপরে দেখো এই বালতিগুলোকেও ভালো করে কালকে পরিষ্কার করে রেখেছিলাম। কালকে কয়েকটা কোটো বাটা আর এই বালতিগুলো ধুয়ে রেখেছিলাম। তো বালতির মধ্যে যেরকম জিনিস থাকে সেগুলোকে আবার ভরে রেখে দিয়েছি। হ্যাঁ, তক্তপোষটাকেও আবার ভালো করে মুছে নিয়েছি। আর এই র্যাকটাকে জানো তো নামাতে পারিনি, বাবা কীভাবে তার দিয়ে আর কি বেঁধে দিয়েছে, তাই ওটাকে ভিজে কাপড় দিয়ে খালি মুছে নিলাম। আর এই যে তাকের কৌটোগুলোকেও গতকালকে পরিষ্কার করে নিয়েছিলাম, তো আবার কয়েকটা জিনিস ঢেলে নিয়েছি। এই যে এগুলো গতকালকেই পরিষ্কার করেছিলাম। মায়ের ঘরটা গতকালকে ক্লিন করেছি, কিন্তু সেটা না যেন ভিডিও করা হয়নি, আসলে স্ট্যান্ড নেই তো। আর রুমটা ভীষণই ছোট, আর বারবার সেই মুখের সামনে কেউ মানে ক্যামেরার সামনে কেউ না কেউ চলে আসছে দিয়ে আর ভালো করে ভিডিও করা হচ্ছিল না। চেষ্টা করছিলাম করার, কিন্তু হয়নি বলে আর মানে সেটা আর দেখালাম না। আর এই কোটোগুলোকেও সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এখনও কয়েকটা কোটো পরিষ্কার করতে বাকি আছে, কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এখন রান্না বসাতে হবে, সে কারণে কোটোগুলোকে আজকে রেখে দিলাম, কালকে করব। আর বাইরেটা দেখো কী নোংরা হয়েছে, মানে একটা ঘর পরিষ্কার করতে গেলে অন্যান্য ঘরগুলো সমস্তটাই নোংরা হয়ে যায়। আর এখানে যে বাবার দাড়ি কামানো, তারপর ওষুধ, এগুলো ঢেলে না কোটোগুলোকে পরিষ্কার করে নিলাম। এত তেল চিটে হয়ে গেছিলো জানো তো। তো আগে মানে পরিষ্কার করেই রোদে দিয়ে দিয়েছি, কারণ এই এখন বাড়িতে নেই, এসে না আমাকে বকাবকি করবে, বলবে এগুলো ঢেলেছো কেন, নোংরা থাকলে থাকতো আর কি, এরকম। আর জল খাবার খাওয়া অনেকক্ষণ আগে হয়েছে, কিন্তু বাসনগুলো দেখো এখনও পড়ে রয়েছে। তো তারপরে ঘর পরিষ্কার করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন দুপুরবেলা, দুপুর ঠিক নয়, এখন বিকেল 4:30 মতো বাজে। তো মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর আমি এক্ষুনি শুলাম, মানে এই স্নান করে দেখো মাথাটা ভিজে আমার শ্যাম্পু করে নিলাম। গতকালকেও মায়ের ঘরটা ঝেড়েছিলাম, তো মাথায় কাপড় বেঁধে ঝেড়েছিলাম, তো গতকালকে স্নান করিনি। গতকালকে আরেকটু বেলা হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো। তো আর থাকতে পারলাম না, আজকে ঝেড়েছি, কালকে ঝাড়া হয়েছে, তো মাথাটা ভারী লাগছিল, তাই মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও গো। তো এটা পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আসলে কি জানো তো, ওই যে শুয়েছিলাম না, তারপরে মাথাটা এত ধরে গেছিলো কি বলবো, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল। আর আমার মাথায় একটু সমস্যা, ব্যামো আছে আর কি, মাথা যন্ত্রণা করে মাঝে মধ্যে। তো এই 2 দিন পর পর ঝাড়া হয়েছে, তারপরে ওপরে ঠাকুরঘরটাও কিন্তু ঝেড়ে নিয়েছি একদিন। তো সেই কারণে মানে পরপর হয়ে গেছে 2 দিন অতিরিক্ত পরিশ্রম, তাই মাথাটা ভীষণই ব্যথা করছিল বলে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কালকে। তো এটা নেক্সট দিনের ভিডিও, মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও, আর ওটা ছিল পরশুর। তো এই যে এখন সকালবেলা উঠে বাসি কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। তো বাসি কাজকর্ম বলতে ঝাড় দেওয়াটা খালি হয়েছে, এই রুমগুলো ঝাড় দিয়ে, ডাইনিংটা ঝাড় দিয়ে, বাউন্ডারিটা ধুয়ে দিয়েছি, তারপরে বিছানা তুলতে চলে এসেছি। তারপরে এখন বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করতে আছে। গতকাল রাত্রিবেলাতে রুটি করেছিলাম, তো রুটি করলেই তো জানো আটার গুঁড়ো পরে গ্যাসটা নোংরা হয়ে থাকে, কিন্তু কালকে না পরিষ্কার করতে পারিনি, করেছি মানে খুব হালকাভাবে ওই শুকনো কাপড় দিয়ে খালি মুছে নিয়েছিলাম, ভিজে কাপড় দিয়ে ভালো করে ক্লিন করা হয়নি। তো রান্নাঘরটাকেও এখন আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তার আগে ভাবলাম যে ঘরটাকে আগে একটু পরিষ্কার করে নিই। তো এই যে বিছানার চাদরটা টান টান করে পেতে নিয়েছি। আর এই টেবিলের কাপড়টা জানো তো জড়ো জড়ো হয়ে যায়, আসলে খাটের সাথে লেগে থাকে, তো এবার ওঠা নামা করে সবাই, দিয়ে কাপড়টা একটু কীরকম হয়ে যায়, তাই ফিল্টারটাও আবার সাদা, তাই পরিষ্কার করে এই যে মানে টেবিল ক্লথটাকেও টান টান করে পেতে নিয়ে গামলাটাকে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখন সোজা চলে যাব রান্নাঘরে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, তারপরে বাসনটা মাজবো। তো রান্নাঘরটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর আটার গুঁড়ো পড়ে ভীষণ নোংরা হয়ে গেছিলো, কালকে একটু রুটিটা বেশি করেই করেছিলাম। রাত্রিবেলাতে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, মাথা যন্ত্রণা করছিল, শরীরটাও কীরকম লাগছিল, তাই আর ভাত খাইনি, রুটি খেয়েছিলাম। তাই দেখো না ওখানে একটু ভাত কিন্তু আমার রয়ে গেছে, তো ওই ভাতটাকে সকালবেলা না খেয়ে নেবো, পান্তা খাবো না, ভাতটাকে একটু গরম করেই খাবো। আর বড় মেয়েও খেতে ভালোবাসে, যদি ও খেতে চায় তো ওকেও দিয়ে দেবো, ওই একজনের মতনই রয়েছে। আমি যদি রাত্রিবেলাতে খেতাম তাহলে আর ভাতটা থাকতো না, কিন্তু যেহেতু খাইনি তো আমার ভাতটাই আর কি রয়ে গেছে। তো তারপর এদিকে দেখো আমার সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো বাসন মেজে নিয়ে এলাম, রান্নাঘরের গ্যাসটা তো পরিষ্কার করে বাসন মাজতে গেছি, তারই মধ্যে দেখো এই দেখো একটা পাটা পোকা উঠে বসে আছে।
এদেরকে কি করি বলো তো, খাবারের মধ্যে যদি ঢুকে যায় তাহলে কি হবে বলো তো। আর আমার জানো তো এদের জন্য না কাজটা বেশি বেড়ে যায়। ওই যে দেখলে পোকাটা ওখানে উঠে গেছে, এবার কোনটা দিয়ে উঠেছে সেটা তো জানি না, আমাকে আবার ওই টেবিলটাকে ভালো করে আবার সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে আবার মানে পরিষ্কার করতে হলো। তো বলো এগুলো কত বাড়তি কাজ, একে তো নিজের সংসারের কাজ শেষ করতে পারি না, তারপরে এই পোকাগুলোর জন্য না আমার আরও কাজ যেন বেড়ে যাচ্ছে। কোনো সময় শিলনোড়াতে, কোনো সময় যেন রুটি করা তাওয়াতে, কত জিনিস উপরে তুলে তুলে রাখবো বলো। সমস্ত জিনিস কি উপরে তুলে তুলে রাখা যায়? আর আমার সেরকম উপরে তুলে রাখার জায়গাও নেই, দেখেছো তো। তাও আমি রান্নাঘরটা চেষ্টা করি ফাঁকা করে রাখার, তাও এই অবস্থা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে বর্ধমান কাজে যাবে, তো তাই জামা প্যান্ট বার করে দিচ্ছি, বর্ধমানে মিটিং আছে। তো কোম্পানি থেকে যে গেঞ্জিটা দিয়েছে সেই গেঞ্জিটা পরেই যাবে আর কি। তো এখন এই যে গেঞ্জিটাকেও বার করে নিলাম। আর প্যান্ট ওর তো মানে জামা প্যান্ট কী বলবো, আলমারিতে দেখেছো তো একটা তাকে পুরো ভর্তি জামা প্যান্ট, কিন্তু না একই জামা প্যান্ট পরতে ভালোবাসে, কিছুতেই চেঞ্জ করে করে পরতে চায় না। তো প্যান্টটা দেখো আজকে আমি একটা আলাদা প্যান্ট বার করে দিলাম, নাহলে সেই যেটা রেগুলার পরে সেই প্যান্টই আর কি পরতে চাইছিল। তো এই গেঞ্জি প্যান্ট বার করে দিলাম, স্যান্ডো গেঞ্জিটাও রেখে দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে জলখাবার করতে। তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজি করে নিচ্ছি, আর তারই মধ্যে এদিকে চলে এসছে গ্যাস। তো যেদিন তাড়া থাকে সেদিনকে আবার কাজের চাপও অন্য দিক দিয়ে বেড়ে যায়। তো এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, মেয়ের আজকে পরীক্ষার খাতা দেখাবে আর কি। তো তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়েই চলে যাবে স্টেশনে, ওর ওই 10টা 20-তে ট্রেন আছে। তো এখন দেখো মেয়ের খাতা দেখে এই যে স্কুল থেকেও বেরিয়ে গেছি, আর এই যে সবাই মিলে আমরা এখন বাড়ি ফিরছি। তো গল্প করতে করতে বাড়ি ফিরছি, সেরকমভাবে তো বেরোনো হয় না, তো এক একদিন এরকম বেরোলে ভালোও লাগে। তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু অনেকটা দূরে গেছে তাই আজকে আমি এলাম নিতে, আর যেহেতু খাতা দেখাবে, তো এই যে এখন বাড়ি চলে এসেছি। এইমাত্র বাড়ি ফিরলাম, আর আজকে মেয়ের পরীক্ষার খাতা দেখালো, হাফ ইয়ারলি পরীক্ষা। তো ওদের তো 10 নম্বর করে পরীক্ষা হয়েছিল। তো আর বলো না, অঙ্কতে আর ইংরেজিতে 10-এ 10 পেয়েছে, অঙ্ক বাংলা আর ইংরেজি খাতা দেখিয়েছে। তো তিনটের মধ্যে অঙ্কটাতে আর ইংরেজিতে 10-এ 10 পেয়েছে, আর বাংলাটাতে যেন কি ভুল করেছে, ম্যাচিং করতে দিয়েছিল। তো 5টা ম্যাচিং দিয়েছিল, তার মধ্যে হর্ষইকার দিয়ে ইটটা ম্যাচিং করতে হতো। তো হর্ষইটা মাঝখানে ছিল আর ইটের ছবিটাও মাঝ বরাবরই ছিল। তো ওই 4টে করেছে ম্যাচিং, আর ওই মাঝের একটা ম্যাচিং মানে ওটা বলছে আমি মা বুঝতে পারিনি, মানে খেয়াল করেনি, ওই ম্যাচিংটা করেনি বলে ওখানে নাম্বার কাটা গেছে। আর একটা জায়গায় দিয়েছিল প্রথম বর্ণে আকার যোগ করে আর কি শব্দ গঠন করতে, তো ওখানেও 2টো দিয়েছিল, একটা ঠিক করেছে আর একটাতে না দুটোতেই আকার দিয়ে দিয়েছে জানো, মানে ক ক দিয়েছিল, প্রথম বর্ণটাতে আকার দিতে হতো, আকার ক কাক হতো, ও সেটাকে কাকা করে এসছে, তো ওখানে 1 নম্বর কাটা গেছে দিয়ে। আর ইটের ওই ম্যাচিংটাতে হাফ নাম্বার কাটা গেছে, তো ওইখানে 1.5 নাম্বার কাটা চলে গেছে। দিয়ে বাংলাটাতে 8.5 পেয়েছে, আর মনটা ভীষণ খারাপ। ওর তো কোনো টেনশন নেই, আমার মনটা খারাপ করছে। সেরকম কঠিন কিছু দিত, ভুল করতো সেটা ঠিক ছিল, মানে শুধু শুধু একটু অমনোযোগী হওয়ার কারণে আর কি দেখো 1.5 নাম্বার আর কি কাটা চলে গেল। তো কী করা যাবে, আর কিছু করার নেই। আর পরীক্ষার খাতায় জানো তো ইটের ম্যাচিংটা দেখেও বলছে মা আমি তো করেছি, মানে ওটাও খেয়ালই করেনি, বুঝলে, মানে ও ভাবছে আমি সবগুলোই করেছিলাম, বলছে না আমি তো সবগুলোই করেছিলাম, এরকম আর কি, মানে ওপর করলে পরে ওই ভুলটা হতো না, মানে ওপর নিচ করে করেছে, মাঝের হস্যইকারটা বাদ চলে গেছে দিয়ে। তাই কি করা যাবে। তো এখন ওই ঘড়িতে তোমার ওই 11টা মতো বাজতে যাচ্ছে, এখন রান্না বান্না কিছু হয়নি, তরকারি মা দেখলাম কেটে দিয়েছে। তো এখন চলো রান্নাঘরে যাবো, তার আগে যে শাড়িটা চেঞ্জ করে নিই। চলো, আর খিদেও পেয়ে গেছে খুব জোর, না খেয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাই যে পেঁয়াজি করেছিলাম দেখানো হয়নি গো, এত তাড়াহুড়ো। ওই দেখো থালাও পড়ে আছে, এই যে চায়ের কাপও পড়ে আছে, ওকে জল খাবার খেতে দিয়ে চা করে দিলাম, তারপর ওর গাড়িতে করেই গেলাম। তো চলো এখন কাপড়টা ছেড়ে আমি আগে মেয়েকে খাওয়াই, নিজে খাই, তারপরে রান্নাতে হাত দেবো। চলো। আর এদিকে দেখো রান্না ওদিকে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর মা না গ্যাদাল পাতা তুলেছে কয়েকটা, তো সেটাই বললো বেটে দিতে, মায়ের একটু গ্যাস হচ্ছে। তো দেখো শিলটাকে যেই পেরেছি দেখছি কোনাটার মধ্যে একটা বড় পাটা পোকা, আর শিলটার মধ্যে 3-4 বার হেঁটেছে আর কি, 3-4টে লালার দাগ ছিল। তো কি বলবো বলো, ওই শিলনোড়াটাকে আবার খুব ভালো করে সাবান দিয়ে আর কি ঘষে ঘষে ডলে ডলে মেজে নিয়ে তারপরে গ্যাদাল পাতাটা বেটে নিয়েছি। আর এখন এই যে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, তারপরে আমি এখনও স্নান করিনি, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। ডাইনিংটা তো কি হয়েছিল দেখলে তো, গোছাতে অনেকটা সময় লেগে গেছে গো।
তো তারপরেই এখন আর কি স্নান করতে যাব, কিন্তু তার আগে কয়েকটা কোটো কাটা আছে। গতকালকে ভিডিওতে তোমাদের বললাম না যে কয়েকটা কোটো এখনও বাকি রয়েছে, আর ডাইনিংটাও গতকালকে ভালো করে গোছাতে পারিনি, তো অগোছালো হয়েই ছিল। তো আজকে ভালোভাবে একদম পুরো ক্লিন করে নিয়েছি। আর তারপরে কোটো বাটাগুলো এখন কয়েকটা ধুতে আছে, আর ওই যে কয়েকটা জামা কাপড়ও আছে, তো সেগুলোকে কাচবো, কোটোগুলো ধোবো, তাই আর স্নান করলাম না। তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে, প্রায় 2:15 মতো বেজে গেছে, এত দেরি কোনো দিনই হয় না, মানে হয় মাঝে মধ্যে, হয় না তা নয়, কিন্তু খুব কম। আমি চেষ্টা করি 2টোর মধ্যেই মেয়েদেরকে খেতে দিয়ে দেওয়ার, কিন্তু এই যে আজকে স্কুল গেলাম তো ওখানে অনেকটাই সময় চলে গেছে, তাই এদিকে কাজ সারতেও দেরি হয়ে গেলো। তারপরে ওই যে একটু বাড়তি কাজ ছিল, ডাইনিংটা ভীষণ নোংরা হয়েছিল, তো সেগুলো গোছাতে গিয়েও একটু টাইম লাগলো। আর ওই যে পাটাপোকার অত্যাচারের কারণেও আজকে কিন্তু আমার অনেকটাই সময় গেছে, তো সেই জন্যই। আর এই জামা কাপড়গুলো গতকালকের ছিল, তো গতকালকে তো কাচতে পারিনি, তো আজকে খুব সকাল সকালই ভিজিয়ে আর কি কেচে মেলে এসেছিলাম স্কুল যাওয়ার আগে। তারপর দেখো আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, বিছানার চাদর একদম টান টান করে পেতে নিয়েছি, সমস্ত কিছু গোছানো। আর এই গামছাটা ছোটো মেয়েকে স্নান করালাম, তাই ঘরেই মেলে দিয়েছি, বাইরেটা যে মেঘলা মেঘলা হয়ে গেছে। আর এখানে বড় মেয়ের স্কুল ড্রেস আছে, আর ওই যে টিউশন যায় যে জামা প্যান্টটা পরে সেটাই। আর আজকে জানো তো রান্নাটাই তোমাদেরকে ভালোভাবে বলা হলো না। আজকে করেছি ডাল, সয়াবিন আলুর তরকারি, আর উচ্ছে ভাজা, আর ওই গাঁদাল পাতা বাটা। তারপরে দেখো এখন একদম সন্ধেবেলা দেখা করছি, ওর পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। কোটো বাটাগুলো সমস্তটা ধুয়ে নিয়েছিলাম, কাপড় জামা কেচে নিয়েছিলাম। এই দেখো এই কোটোগুলো তো গতকালকের ধুয়েছিলাম কয়েকটা, আর এইগুলো আজকে ধুয়ে নিয়েছি। এই যে 6-7টা মতো ছিল, তার সাথে মাদের 3-4টে জলের বোতলও ছিল। এখানে এই কন্টেনারগুলো 2-3টে, তো ওগুলোকে ওই প্লাস্টিকে ভরে রাখলাম। আর এই ব্যাগটার মধ্যে দেখছো ছোটো ছোটো অনেকগুলো বোতল রয়েছে। আর এই যে বাবার ওষুধের কোটো, দাড়ি কামানো কোটো, তো ওইখানটায় তুলে রেখেছে ওপরটাতে। আর এই ব্যাগ ঝোলানোটা তো বন্ধ হবে না। আর এই যে জানলাটা দেখো না, পুরো জাম করে জিনিসপত্র রেখে দিয়েছে। আর আজকে বাবার চাদরটা, লাল চাদরটা কেচেছি, যেটা বড় করে পাতা থাকে, তাই এরকম আর কি একটা অন্য চাদর পেতে দিয়েছি। গতকালকে বিছানাটা ভালো করে পেতে নেবো চাদরটা শুকোলে। তারপরে মেয়েকে পড়াতে বসেছিলাম সন্ধেবেলাতে, কিন্তু মেয়ে জানো তো ঘুমিয়ে গেছে। রাত্রি তো ঘুমোয় না, কিন্তু আজকে ঘুমিয়ে গেছে। সন্ধেবেলাতে ডালমুড়ি খাইয়ে পড়তে বসিয়েছিলাম, তো পড়েছে, না পড়া নয়, ওই 1 ঘন্টা মতো পড়েছে, তারপরে ঘুম পেয়ে গেছিলো, বেচারা ঘুমিয়ে গেছে। তো এখন আমি রুটি করতে চলে এসেছি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই অনেকটা পরিশ্রম হয়েছে, যাওয়া আসার জার্নি হয়েছে, তাই একটু তাড়াতাড়িই খাবে। তো এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে, তো রুটি করে নিচ্ছি। আর তার সাথে সয়াবিন আলুর তরকারি আছে। আর জানো তো সবাই দুধ ভাত খায়, তো আলু সেদ্ধও বেশি করে দিয়ে দিয়েছিলাম। আর পরে লাস্টে আর কি ডিমটা ভেজে নেব। তো রুটি আর ডিম ভাজাই করব, আর তরকারিটা গরম করব, তার সাথে অল্প ডালও আছে। তো এই যে রুটিটা এখন করে নিচ্ছি, তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আসলে এই রুটিটা হওয়ার সাথে সাথেই আর কি খেতে বসে গেছিলাম, তো খাওয়া দাওয়াও আমাদের সমস্তটাই হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাসের টেবিলটা, গ্যাস সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এখন তালা দিয়ে নিচ্ছি, আর তালাটা আমিই দিই, কারণ কি বলতো বাইরে এঁঠোর ন্যাতা থাকে, তো এঁঠোটা মুছি, তারপরে আমি তালাটা দিই, তো এটাও আমার প্রতিদিনের কাজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে তালা দিয়ে চলে এলাম, আর এখন শুয়ে পড়বো। শরীরটা একদমই ভালো নেই, কাল থেকে মাথাটা যন্ত্রণা করছে না, তো ওষুধ খাচ্ছি, তা মাথা যন্ত্রণাটা কমছে না। দুদিনই অবেলাতে স্নান হলো, তারপরে এই যে আঁকেল দাঁতের ব্যথাটা তো আছেই, ব্যথাটা আবার বেড়েছে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা গরম করছে, তো দাঁতের ব্যথাটা বেড়েছে। ওই বৃষ্টি হলে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই তো ব্যথাটা বাড়ে। আর ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে। সন্ধ্যেবেলা আজকে পড়তে বসিয়েছি, পড়তে মানে দুপুরবেলাতে আজকে ঘুমোয়নি। ওই যে আমি ঘর পরিষ্কার করছি, তো আমার বেলা হয়ে যাচ্ছে, আর ওই যে জোর করে না শোয়ালে তো ঘুমোতে চায় না। আর আজকে অন্য দিন কিন্তু স্কুল থেকে এসে ঘুমিয়ে যায়, আজকে কিন্তু ঘুমোয়নি। আজকে ওই নাড়ুসোনা এসেছিলো খেলা করতে একবার, তারপরে এই বিকেলবেলাতে কি দিদির সাথে একটু ঝগড়া টগড়া হয়েছে মানে ভাত খাওয়ার পর, বিকেলে নয় দুপুরে, তো সেই আগে ঘুমোয়নি। তারপর বিকেলে তো আবার অঙ্কিতা অর্পিতা দুজনে খেলতে এসেছিলো, ওদের সাথে খেলা করছিল। তারপরে সন্ধেবেলা ডালমুড়ি খাওয়ালাম একটু, তারপরে পড়তে বসিয়েছিলাম। তো পড়তে পড়তে আর পড়া হলো না, ওই মিনিট 15 মতো পড়েছে, তারপরেই ব্যাস ঘুম পেয়ে গেছে। তো এখন উঠিয়ে একটু ওকে দুধ ভাত খাইয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইও এসছে, প্রায় 15টা নাগাদ বাড়ি এলো, তাই তাড়াতাড়ি একটু আজকে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এখন ঘড়িতে ওই 11টা মতো বাজে, তো এখন শুয়ে পড়বো। আজকে মা সন্তোষী দেখবো না, কারণ মাথাটা ভীষণই যন্ত্রণা করছে। এরকম এই দুটো জায়গা না ভীষণ ব্যথা করছে, দপ দপ করছে। আমার এমনিতে একটু মাইগ্রেনের প্রবলেম আছে,
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।